নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে নিষ্পত্তির লক্ষ্য আদালতের রিটের সিদ্ধান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগে খতিয়ে দেখতে উচ্চ আদালতে রিট করার সিদ্ধান্ত নিয়েছেন 11 দলীয় নির্বাচনী ঐক্য। পাশাপাশি নির্বাচনের সময় গঠিত 11 দলীয় জোট আগামীতে সংসদের ভেতরে ও বাইরে অটুট রাখার অঙ্গীকার ও ব্যক্ত করেছেন জোটের নেতারা। শনিবার সন্ধ্যায় রাজধানী মগবাজার বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্র কার্যালয়ে অনুষ্ঠিত জোটের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ডক্টর AHM হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জোটের শরিক দলগুলো প্রতিনিধিত্বে উপস্থিতি ছিলেন। বৈঠক শেষে জোটের লিয়াজো কমিটি মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের জানান, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর 13 ফেব্রুয়ারি গভীর রাতে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর ফলে আরবি অনুযায়ী অনেক আসনে ভোট পূর্ণ গণনার সুযোগ থেকে প্রার্থীরা বঞ্চিত হয়েছে। এই অবস্থায় যেমন আসনে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের মতো অনিয়ম হয়েছে, যেগুলো চিহ্নিত করে প্রতিকার পেতে হাইকোর্টে রিট করার সিদ্ধান্ত নিয়েছেন 11 দলীয় ঐক্য। বিশেষ করে 30টিরও বেশি আসনে কারচুপির বিষয়ে আগামীকাল 15 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোটের নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্বাচনী ঐক্য কেবল ভোটের লড়াই সীমাবদ্ধ থাকবে না, বরং আগামীতে সংসদ ও সংসদের বাইরে 11 দলীয় একসঙ্গে ভূমিকা রাখবে। দেশ, জাতি ও জনগণের স্বার্থে যখন যে ধরনের কর্মসূচি বা পদক্ষেপ প্রয়োজন হবে, জোটগতভাবে তা পালন করা হবে। বৈঠকে বাংলাদেশ জামায়াতের ইসলামী, NCP, খেলাফত মজলিস, জাকপা লেবার পার্টি সহ জোটের অন্যান্য শরিক দলেরও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্য অনুসৃত গণভোটের ফলাফল নিয়ে আলোচনা হয়। জোটের পক্ষ থেকে বলা হয়, হ্যাঁ ভোট বিজয় হওয়ার সংসদে উচ্চ অঙ্কের 100টি আসনে রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পাবে। জনগণ হ্যাঁকে জয়যুক্ত করায় এখানে কোনো দলের নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ নেই। সংসদ কার্যকর হওয়ায় 180 দিনের মধ্যে কার্যক্রমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানায় 11 দলীয় ঐক্য। নির্বাচনের আগে ও পরে 11 দলীয় ঐক্য নারী কর্মীদের উপর হামলা সহ বিভিন্ন সহিংসতার তীব্র নিন্দা জানানো হয় বৈঠকে। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সহিংসতা বন্ধ না হলে জনগণের সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে জোট। একই সঙ্গে ফ্যাসিবাদের সঙ্গে আতাত না করে জন আকাঙ্ক্ষার আলোকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানানো হয়। বৈঠকের শেষে জোটের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের ব্রিফ করেন।